আমি বের হচ্ছি। এই ছোটখাটো পোশাক পরে তুমি কোথায় যাচ্ছ? মা, আমার এয়ারপোর্টে জব হয়েছে এয়ার হোস্টেস হিসাবে, আজকেই জয়েন। শোনো, এই বাড়ির বউরা কোনো চাকরি করে না, আর এই ছোটখাটো পোশাক পরে বাইরে যায় না। যাও রুমে গিয়ে এই সমস্ত পোশাক খুলে শাড়ি পরেও মাথায় ঘুমটা দিয়ে রান্না করো আর সংসার সামলাও। বলছিলাম মেয়েটা যখন এত ভালো একটা চাকরি পেয়েছে, তুই যাক না, করুক না চাকরি, আমাদের তো কোনো সমস্যা নেই। এখনকার মেয়েরা চাকরি বাকরি করে, যুগ তো আর আগের মতো নেই। প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, স্বাবলম্বী হতে চায়। আমাদের বৌমা তো শিক্ষিত, এত ভালো একটা চাকরি পেয়েছে, তাহলে কেন করবে না? বৌমা যাও, তুমি চাকরি করো। না, ও চাকরি করতে পারবে না। আর এই বাড়িতে আমি যেটা বলি সেটাই হয়, আর এটাই আমার শেষ কথা। কিন্তু মা, আমি তো আপনার ছেলেকে রাজি করিয়েছি, ওর তো কোনো আপত্তি নেই, তাহলে আপনার কেন এত আপত্তি? আমার ছেলে যেহেতু আপত্তি নেই, তাহলে যাও, আমার ছেলেকে নিয়ে আলাদা থাকো। এই বাড়িতে থেকে কোনো চাকরি বাকরি করা চলবে না, এটাই আমার শেষ কথা। সূর্য, মা কি বলছেন একটু বোঝাও না মাকে। মা, বলছিলাম উর্মি যেহেতু চাকরি করতে চাচ্ছে তাহলে করুক না। আর ও চাকরি করলে তো ভালোই হবে, আমাদের সংসারে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবে, আমাদের পাশে দাঁড়াতে পারবে। চুপ, একদম চুপ। ঘরের বউ চাকরি করুক সেটা আমি চাই না। ঘরের বউয়ের কাজ হলো ঘরে থেকে সংসার সামলানো, রান্না বাড়া করা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, স্বামীর সেবা করা, বাচ্চা কাচ্চা হবে, বংশ বিস্তার করবে। এটাই হলো একটা মেয়ে মানুষের। আর একটা মেয়ে মানুষ যখন বাইরে গিয়ে চাকরি করে তখন তার চোখ ফুটে যায়, সে তখন পুরুষ মানুষের মতো আচরণ করে আর নিজেকে পুরুষ মানুষের মতো সমান চিন্তা করে। গায়ে কাপড় চোপড় রাখে না, লেবাস ঠিক থাকে না। আর যার লেবাস ঠিক না থাকে সে কোনো বাড়ির বউ হতে পারে না। মা, এই সমস্ত নিচু মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারেন না? যুগ তো এখন অনেক আপডেট হয়েছে, দেশ এখন উন্নত হয়েছে, মেয়েরা কত এগিয়ে আছে। আর একটা মেয়ে এখন প্রতিবাদ করতে জানে, নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সমাজের সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে। মেয়েরা এখন কারো উপরেই নির্ভরশীল না, উল্টো তাদের উপরে দাঁড়িয়ে আছে পরিবার। অনেক মেয়েরা আছে নিজের পরিবার সামলায়। আর তাছাড়া আপনি লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ পুরুষের সাকসেসের পিছনে নারীদের অবদান থাকে। একটা নারীকে আপনারা কেন এই ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে চান? কেন এটা মনে করেন যে নারীরা জন্মেছে বাচ্চা কাচ্চা সামলানোর জন্য, সংসার সামলানোর জন্য? একটা নারীর পিছনে সময় দেন, তাকে ভালোভাবে গড়ে তুলেন, দেখবেন সে আপনাকে ভালো কিছু দিবে। মা, একটা মেয়ে চাকরি করলেই যে তার ব্যবহার খারাপ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তেমনটা কিন্তু না। যারা পরিবর্তন হয়ে যায় ওটা হচ্ছে তাদের মানসিকতার সমস্যা, তাদের ব্যবহারটাই ওরকম। হাতের 5টা আঙুল যেমন সমান না, ওরকম সব মেয়েও খারাপ না মা। কিন্তু পাড়ার লোকজন কি বলবে? মা, পাড়ার লোকদের কথা যদি চিন্তা করেন তাহলে স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। এই তো, আপনার নাকি স্বপ্ন ছিল আপনি শিল্পী হবেন, আর তাছাড়া আপনার গানের গলাও তো অনেক ভালো ছিল। মানুষের কথা চিন্তা করে আপনি গান গাওয়াটাই বন্ধ করে দিলেন। আপনি যদি নিজের কথা চিন্তা করতেন, আপনার স্বপ্নের কথা চিন্তা করতেন, গানটা যদি কন্টিনিউ করতেন, তাহলে দেশের 5 জন শিল্পীর মধ্যে আপনিও একজন থাকতে পারতেন। মা, মানুষের কাজই হচ্ছে পিছনে বসে দুয়েক কথা বলবে। এইগুলো চিন্তা ভাবনা না করে সামনের দিকে যদি এগিয়ে যেতে পারেন তাহলে সাকসেস সুনিশ্চিত। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবারই যখন একই ইচ্ছা, তাহলে বৌমা চাকরি করবে, আমি সংসার সামলাম। যাও বৌমা।